আপনি সূরা আরাফের ভিতরে চলে যান, 96 নম্বর আয়াতের মধ্যে দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন জনপদের মানুষ, কোন এলাকার মানুষ, কোন সমাজের মানুষ, আহলাল কুরা, আরবিতে করিয়াতুন মানে হচ্ছে গ্রাম, করিয়াতুন মানে গ্রাম, বহু বছর হচ্ছে কুরা, গ্রাম সমূহ, জনপদ, যেখানে মানুষের বসবাস আছে। আল্লাহ পাক এখানে আহলাল কুরা বলেছেন, এখানে গ্রামবাসী হতে পারে, মহল্লাবাসী হতে পারে, ইউনিয়নবাসী হতে পারে, উপজেলাবাসী হতে পারে, জেলাবাসী হতে পারে, দেশবাসী হতে পারে, বিশ্ববাসী হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যদি কোন এলাকার মানুষ, কোন দেশের মানুষ, কোন সমাজের মানুষ, বিশ্বের মানুষ আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান আনে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহর গোলামি করে যদি মুত্তাকি হতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আসমান এবং জমিনের সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন যদি আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আমরা কি সেটা চাই না? এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা আছি, আমাদের মানব সমাজ খুব ভালো করে খেয়াল করেন, আমরা দুনিয়ায় এসেছি, আমাদের কি কোনো প্রয়োজন আছে না নাই? আমরা মানব সন্তান, পৃথিবীতে আছে, একটুখানি ব্রেন খাটান, মানুষের কিন্তু অনেকগুলো চাহিদা, যেটা মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদা হচ্ছে প্রাথমিকভাবে দুই রকমের, একটা হচ্ছে অভাব পূরণ সংক্রান্ত, আর একটা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত। এই যে অভাব পূরণ সংক্রান্ত মানুষের যে মৌলিক চাহিদা আছে, তার মধ্যে একটি হচ্ছে খাদ্যের চাহিদা, আছে না নেই বলেন? বস্ত্রের চাহিদা, বাসস্থানের চাহিদা, চিকিৎসার চাহিদা এবং শিক্ষার চাহিদা, আছে না নেই বলেন? আপনি মানুষ, পেটে কে দুটো খাবার চাই না চাই না? সবাই কথা বলুন। পেটে দুটো খাবার চাই, পরনে কাপড় চাই, আমি বসবাস করব, একটি ঠিকানা চাই, মাথা গোজার ঠাই চাই, সত্য মিথ্যা ভালো মন্দ বুঝবো কি করে শিক্ষা চাই। আবার যেহেতু বিভিন্ন রকমের রোগ ব্যাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা ছেয়ে রেখেছেন, এই জন্য সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন আছে না নেই বলেন? আছে কিনা? এরপরে আমার খাবার দেওয়া হলো, পরনে কাপড় দেওয়া হলো, একটি বসবাস করার বাড়ি দেওয়া হলো, চিকিৎসার ব্যবস্থা করা হলো, শিক্ষার ব্যবস্থা করা হলো, অভাব আমার পূরণ করা হয়ে গেল। কিন্তু যদি নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু ওই সমাজে দাম থাকে না। থাকে বলেন? আপনার পেটে খাবার আছে, পরনে কাপড় আছে, মাথা গুজার ঠাই আছে, কিন্তু মানুষ আপনার সম্মান নিয়ে টানাটানি করে, আপনার ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, আপনার শরীরের পরে আঘাত করতেছে, আপনার সম্পদের পরে আঘাত করতেছে, তাহলে আপনি কি সুখী হতে পারবেন? পারবেন কি বলেন? এই জন্য যাবতীয় প্রয়োজন মানুষ চায় পূরণ হয়ে যাক, অভাব পূরণ হয়ে যাক, নিরাপত্তা, আমি আমার নিজের নিরাপত্তা চাই, আমার সম্মানের নিরাপত্তা চাই। আপনি কি চান না? কথা বলছেন না কেন? আপনিও চান, আপনার পরিবারের নিরাপত্তা চান, আপনার সমাজের নিরাপত্তা চান, আপনার বাচ্চাগুলি তাদের নিরাপত্তা চান না? আপনি কি চান আপনার নামে কেউ মিথ্যে বদনাম বলুক? কেউ কি চায়? না। ইজ্জত দিয়ে টানাটানি করুক? কেউ কি চায়? না। তাহলে এই যাবতীয় প্রয়োজন মানুষের যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালিয়াবুদু রাব্বাল বাইত। আছে না নেই বলেন? সূরা কুরাইশ মুখস্থ আছে না আমাদের? পড়েন, ফালিয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু' ওয়া আমানাহুম মিন খাউফ। কি পড়ি এখানে আমরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রত্যেক মানুষের উচিত, বিশ্ববাসীর উচিত কাবা ঘরের মালিকের ইবাদত করা। রব্বা হাযাল বাইত, এই ঘর বলতে কাবা ঘর বোঝানো হয়েছে। এই কোরআনুল কারীমের সূরা কুরাইশ যদিও কুরাইশদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল, কিন্তু এর হুকুমটা তামাম পৃথিবীর সকল মানবীর জন্য। রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বললেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আছে না নেই বলেন? সূরা কুরাইশ মুখস্থ আছে না আমাদের? পড়েন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু' ওয়া আমানাহুম মিন খাউফ। কি পড়ে এখানে আমরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষের উচিত, বিশ্ববাসীর উচিত কাবা ঘরের মালিকের ইবাদত করা। রব্বা হাযাল বাইত, এই ঘর বলতে কাবা ঘর বোঝানো হয়েছে। এই কোরআনুল কারীমের সূরা কুরাইশ যদিও কুরাইশদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল, কিন্তু এর হুকুমটা তামাম পৃথিবীর সকল মানবীর জন্য সমভাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাবা ঘরের মালিকের ইবাদত করা উচিত। যদি কেউ করতে পারে, আল্লাযী আত'আমাহুম মিন যু' ওয়া আমানাহুম মিন খাউফ, ইবাদত যদি করতে পারো, আপনারা বলেন কাবা ঘরের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে। কাবা ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, তাহলে ক্ষুধার সময় খাদ্য যাবতীয় প্রয়োজন তিনি মিটিয়ে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, আর কোনো ভয় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করি কি হবে বলুন তো? দুনিয়ায় যাবতীয় প্রয়োজন আমাদের মিটে যাবে। এই ঘোষণা কে দিয়েছেন বলুন তো? কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের কাছে জিজ্ঞেস করব, আল্লাহ যে ঘোষণা দিয়েছেন এটা কি ঠিক আছে? ঠিক আছে। দুই একজন কথা বলেন, আপনারা চুপ কেন? ঠিক আছে? হিসেব করে বলতেছেন? আমরা বিশ্বাস করতে পেরেছি তো? লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন দুনিয়া যাবতীয় প্রয়োজন মিটে যাবে। এই মাঝখানে একটু কথা বলতে চাই। আমার বাংলাদেশে অনেক মুসলমান আছে যাদেরকে পাকা মুসলমানই বলি, নাকি পাকা মুসলমান বলি। তারা মনে করে পাকা মুসলমান, পরিপক্ক যাদের ঈমান, তাদের ভাষায় বলতেছি, ওরা বলে ইবাদত করতে হবে, কিছু কিছু জায়গায় আল্লাহর আইন মানতে হবে, আর কিছু কিছু জায়গায় নিজেদের স্বাধীনতা লাগবে। এইরকম পাকা ঈমানদার আছে না? আছে, আছে। এরকম ঈমানদার কি আছে? ওরা আবার বলে আমাদের ঈমান ঠিক আছে। ঈমান আমাদের ঠিক আছে। বলুন তো দেখি, আমরা যে কথা বলি এই কোরআনুল কারীমের বাইরে কথা বলে আমার কোনো দরকার আছে? বলেন আপনারা। সত্য কথাগুলো বলি। মুসলমান, আমি তো আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক আপনার জন্য যে কোরআন নাজিল করেছেন, আমি তো আপনার রবের কোরআন করছি। এই কোরআনুল কারীমটা আমি কি বাসা থেকে এনেছি? এটা তো আপনাদের গ্রাম থেকে নিয়েছি। এই কোরআনুল কারীমের কোন একটি আয়াতের ব্যাপার আপনার কি সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, ঈমান কি টিকবে? বাতিল হয়ে যাবে। আমরা তো ভালো চাই, আমরা মানুষের কল্যাণ কামনা করি, ভালো চাই। আল্লাহ আমাদের ভালো রাখুন, বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করুন। আমাদের বাংলাদেশের মুসলমান যারা আছেন, নন মুসলিম যারা আছেন, আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন। বলেন আমিন। অনেক মুসলমান তারা বলে, একটুখানি ব্রেন ওয়াশ করেন, অনেক মুসলমান তারা বলে হুজুরদের কথা শুনতে গেলে চলবে না, কোরআনের কথা মানতে গেলে খাওয়া হবে না, সমাজ চলবে না, সুখ হবে না, শান্তি হবে না। এইরকম কথা বলা মুসলমান আছে না নেই? আপনারা বলে। তার মানে তারা কি বলে? তাদের ভাষায় তারা বলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন এই আইনটা ভালো না। এই কিন্তু এই কথা তারা একটু সুন্দর করে বলে,
যে যদি আল্লাহর আইন মানতে যায় ঘর থেকে বের হওয়া যাবে না, এ হবে না, তা হবে না, অমুক হবে না, তমুক হবে না, এই কথাগুলো কুফরি কালাম। এই কথাগুলো কি কুফরি কালাম। যদি কেউ বলে ইসলাম মানতে গেলে কি চলে, ইসলাম মানতে গেলে কি আমাদের ভালো হবে, ইসলাম মানতে গেলে কি সমাজ চলে, ইসলাম মানতে গেলে কি পেটে খাবার যায়, ইসলাম মানতে গেলে কি রিল্যাক্সে চলা যায়, এই কথা বলার মানে হচ্ছে এই যে ইসলামের বিধান, কোরআনের আইন, আল্লাহ এমন আইন দিয়েছেন যেটা আমাদের সুখের ঠিকানা দিতে পারবে না, তাই না বলেন? কথা খেয়াল করতেছেন? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনেদেরও বলি, পুরুষ মানুষ, নারী মানুষ, সকলকে বলি একটু ব্রেন খাটান। এখানে যতটুকুন সময় কথা বলবো একটিও বাজে কথা বলবো না ইনশাআল্লাহ, সব তথ্য বহুল কথা বলবো। যেই কয়টি কথা বলবো প্রত্যেকটি কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল থাকবে ইনশাআল্লাহুল আজিজ। অনর্থক কথা বলে আপনাদের সময় নষ্ট করতে রাজি না। কথা খেয়াল করতেছেন? প্রত্যেকটি কথার পিছনে দলিল দেওয়া যাবে, অসংখ্য দলিল। যেই কথা বললাম, যদি কেউ বলে আল্লাহর আইন মানতে গেলে চলা যায় না, সমাজ চলে না, খাওয়া হবে না, উন্নয়ন হবে না, এই কথাগুলি হচ্ছে কুফরি কালাম। এই কথা বলার সাথে সাথে ইমানদারের খাতা থেকে নাম কাটা হয়ে যাবে।